দেখো তোমাদের ক্লাস 10-এর এবছর মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক যে সরল সুদ কষা থেকে দেওয়া হয়েছে যে এক ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% হার সরল সুদে 2,40,000 টাকা ধার নিয়েছে। ধার নেওয়ার 1 বছর পর বাড়ি ভাড়া দিয়েছে এবং বাড়ি ভাড়া থেকে 5200 টাকা প্রতি মাসে পাই। তো ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদে মূল্যে শোধ করবেন। তো মনে করব যে x বছর পর তিনি শোধ করবেন, তো সেই হিসাবে 2,40,000 টাকা 12% হারে x বছর সুদ বের করে নিতে হবে। সেটা হবে 28,800 টাকা। আর আসল তো 2,40,000 টাকা, তাহলে এই পুরো টাকাটা ওকে শোধ করতে হবে। তাহলে এখন সময় দেখো x বছর টোটাল টাইম, তার এক মাস চলে গেছে। তাহলে এখন x-1 এটা হচ্ছে সময়। এই সময়ে ও বাড়ি ভাড়া দিয়ে যে টাকাটা ইনকাম করবে সেটাই ও ব্যাংকে শোধ করবে। তাহলে প্রতি মাসে 5200 টাকা, 12 মাসে পাবে 5200 × 12, তাহলে এক বছরে এত পেল। আর x-1 বছরে কত পাবে সেটা দিয়ে গুণ করতে হবে। সেই থেকে যা টাকা ইনকাম হবে সেটাই ওই সুদে আসলটা সমান হবে। তো এই শর্তে সেটা সমান করে দিয়েছি। এখান থেকে দেখা যাচ্ছে যে 9 বেরোচ্ছে। তাহলে 9 বছর পরে ও পুরো টাকাটা ব্যাংকে শোধ করতে পারবে।